আজকের ব্রেকফাস্টে রয়েছে ভেজ চাউমিন, চাউমিন আর চা। আজকে দেখো সকাল সকাল চাউমিন নিয়ে বসে গেছি। আজকে দুপুরবেলা কিন্তু লাঞ্চের থালা নিয়ে বসিনি, আজকে অনেক বেলা হয়ে গেছে। তো ভাবলাম একটুখানি চাউমিন খাওয়া যাক, দুপুরবেলা ভাত আজকে খাওয়া হবেও না। একদম নিরামিষি চাউমিন, সাথে একটু পেঁয়াজ নিয়েছি, কিন্তু এর মধ্যে কোনো ডিম টিম কিছু নেই। আজ অনেকটা বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে। হম ঘরে যা যা সবজি ছিল, আলু, পটল, ক্যাপসিকাম, টমেটো, সবকিছু দিয়েছি। একটু কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে করে নিয়ে এসেছি। সস টস কিচ্ছু দিইনি, সকালবেলা খাচ্ছি। আমরা সস খেতে অত ভালোবাসি না। হম আচ্ছা, বারবার কারেন্ট আসছে যাচ্ছে। সাথে চা, গরমা গরম চা। আজকে অয়ন বাড়ি থেকেই কাজ করছে। যেদিন অয়ন বাড়ি থেকে কাজ করে, আমার সেদিন ঘুম থেকে উঠতে হেভি দেরি হয়ে যায়। ওটার কোনো তাড়া থাকে না তো। হম পটল দিয়ে চাউমিন খেতে এত ভালো লাগে না। ছোটবেলাতেও কিন্তু বাড়িতে পটল থাকলে মাকে বলতাম, মা চাউমিনের মধ্যে কিন্তু পটলও দিয়ে দাও। আর শীতকালে ফুলকপি। শীতকালে ফুলকপি, বাঁধাকপি। হম ঝিরি 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 করে কেটে নিমিষটা একদম ঠিকঠাক হয়েছে, বলো। আমি ফিনিশ করে দিলে একদম সুপার স্পিডে চলছে। তারপর কাজে বসতে হবে বলে। তোমরা আগের দিন দুজনের নাম নিতে বলেছিলে আমার চ্যানেলে। তোমার নাম হচ্ছে পিঙ্কি, আর তুমি তোমার দুটো বাচ্চার নাম নিতে বলেছো। তোমার বাচ্চার নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে অনিক, আরেকজনের নাম কি জানা ছিল? অনিশ। তো তোমার বাচ্চাদের নাম নিয়ে নিলাম। তোমাদের বাচ্চারা কত ছোট কত বড় সেটা কিন্তু তুমি উল্লেখ করনি। ভালোভাবে মানুষ করো, যেন দেশের কাজে লাগে, দশের কাজে লাগে, পৃথিবীর কাজে লাগে, উপকারে লাগে। এরকম ভাবে মানুষ করবে। কোনো কিছু জ্ঞান দিতে যাবে না। মনে রাখবে, বাচ্চারা কিন্তু কোনো কিছু জ্ঞান দিলে সেটা কখনোই ফলো করে না। বাচ্চারা শুধু ফলো করে মা বাবাকে। মা বাবা যা করে বাচ্চারা কিন্তু সেটাই দেখে আর সেটাই শেখে। তাই নিজেরা, তোমরা যেরকম চলবে ও কিন্তু তোমাদের দেখেই শিখবে। তো এই দেখো, পাকা পাকা টমেটো দিয়েছি। টমেটোটা যা দারুণ লাগছে না, সস নেওয়ার কোনো দরকার নেই। হম চাউমিন একটু নেবে আমার থেকে? অনেক সব লঙ্কা, সব লঙ্কাগুলো সব অয়নের পাতে গিয়ে পড়ে। হুম হুম, আমি শুকনো লঙ্কাও দিয়েছি, এই যে। দারুণ খেতে। এবার চাটাও একটু চুমুক দেবো, নইলে চাটা ঠান্ডা হয়ে যাবে। আর না, ব্রেকফাস্টটা জমে গেল। অন্যদিন মুড়ি বেশি খাওয়া হয়, আমরা সকালবেলা মুড়িটাকে খুব প্রেফার করি। ভারী নয়, হালকা। তার মধ্যে প্রচুর স্যালাড দিই।
পেঁয়াজ, শসা, টমেটো, আদা কুচো, যা যা থাকে ঘরে, গাজর, সবকিছু দিয়ে মুড়ি খাই রেগুলার। চাটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, আমার একদম ধোটা চা চাই। বিস্কিট, আনন্দ সুইটস এর। আমাদের এখানে আনন্দ সুইটস হচ্ছে মানে একদম ফেমাস, মানে খুব ভালো দোকান, বড় দোকান, মিষ্টির দোকান। ওরাই এসব বানায় স্ন্যাক্স। আরেকটা আছে কার্তিক। তো এই দুটো দোকান একদম দারুণ। উম, মানে সকালবেলায় চা খাওয়া একবার, আর কোন সারাদিন একটুও নয়। অনেকে পরে লিকা আর এটা ওটা খায়, আমি খাই না। আগে 3-4 বার চা খেতাম, আর এখন চা খেলে ওই যে আগে মুড়ি টুড়ি খেয়ে নি, তারপর চা খাই। হম। এরম শিশিয়ে শিশিয়ে চুমুক দিয়ে দিয়ে চা খেয়ে কারা কারা খাওয়া বলো, হেভি লাগে কিন্তু। অয়না গুলো পারে না। না, এই চাটা তখনই শিশিয়ে খাওয়া যায় যখন গরম গরম। বিস্কিট গুলো ভাঙা, এ না তুমি এটা গোটা খাও, আমি এটা ভাঙা খাই। ব্যাস ফাঁকা হয়ে গেল শিশি। এই যে আরেকটা রয়েছে এবার নতুন, কিন্তু এটা আর খাবো না। এই দেখো, এই যে এই একটা বিস্কিট রাস্কের, এটা তো আনন্দ সুইটস এর, তাই না? এই যে আনন্দ সুইটস এর এই যে এই বিস্কিট গুলো আমরা খাই। এই যে অন্য জায়গায় তো মানে পাবেও না, ব্যাঙ্গালোর ছাড়া অন্য কোথাও পাবেও না। দোকানের তো এটা তো কমার্শিয়াল বাইরে বাইরে পাবে না তুমি এই জিনিস, ফাটাফাটি হয়ে যায়। কলকাতার যে বেকারির বিস্কিট না, সেগুলো পাই না, সেগুলো পেলে না খুব ভালো লাগতো। আমার ছোটবেলায় মামা বাড়ির সামনে বেকারি ছিল, গরম গরম বিস্কুট বেরোচ্ছে, পাউরুটি হতো। আমরা আবার আনতেও যেতাম, তখন দোকান থেকে বিস্কিট আনাই হতো না। কুকিজ, এখন তো কুকিজ বলে, ওগুলো বেকারির বিস্কুট বলতাম, খুব ভালো লাগতো। এরম মোটা মোটা বিস্কুট গুলো এরম বড় বড় চায়ের দোকানে পাওয়া যায়, হেভি লাগে। আগে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চা, এখন আর তা নয়। আগে অন্য কিছু খেয়ে নি, তারপর চা খাই। সকালবেলা উঠে কিন্তু আমি ফল খেয়ে নিয়েছি, জাম খেয়েছি, তারপরে কলা খেয়েছি, তারপর এগুলো নিয়ে বসেছি। এখন 11:30 বাজে, আর ঘুম থেকে উঠেছি 10টায়। শুকনো লঙ্কা। মাঝে মাঝে রাত্রে না ঘুমোতে খুব সমস্যা লাগে, দেখবে ঘুম আসেই না, বা ঘুম এসে গেছে কিন্তু মাথার মধ্যে নানান রকম চিন্তা, ফালতু চিন্তা, এটা ওটা চলতে থাকে। আমি তাহলে ঘুমোতেই পারিনি রাত্রিরে, 3টে অব্দি জেগেই ছিলাম। তাছাড়া তো বেলা হয়ে গেছে। আজকে না, আজকে তো এমনি ঘরে ডিম মাছ মাংস কিছু রান্না করবো না, কারণ আজকে বৃহস্পতিবার। তো ভাবলাম একটুখানি চাউমিন করে নি, ঘরে চাউমিন ছিল। কারেন্ট আসতে যাচ্ছে, আসলে কারেন্ট নেই, মানে ওই ডিজিতে চলছে।
আমার এই চাউমিনটা যে এত ফেভারিট না কি বলবো, সেই ছোটবেলা থেকে সবারই, আমার বলে কেন, আমি তো অন্যদেরও শুনি এরকম ধরনের চাউমিন খেতে, ছোটবেলা থেকে বড় হয়েও সবাই এরকম ধরনের চাউমিনই বেশি প্রেফার করে। তখন মনে হতো রাস্তার দোকানের চাউমিন গুলো বেশি ভালো, সব রকমের সস টস দিয়ে দেয়। এখন এগুলো, আমরা তো চাউমিন কখনো কিনে খাই না। অয়নেরও একদম সস টস খাওয়া একদম পছন্দ না, তো বাইরের চাউমিন আমাদের খাওয়াই হয় না। অন্যদিন আমরা সামনের ঘরে বসে বসে টিভি দেখতে দেখতে খাই, আচ্ছা ভালো একটা ভিডিও বানিয়ে নি। অন্যদিন আমরা এক থালাতেই চাউমিনটা খেয়ে নিতাম অন্যদিন হলে। তো এসে আজকে আমাদের ব্রেকফাস্ট। তো চলো, বাই। জানো তো তুমি চিংড়ি চা, আমার চা আছে, তোমার চা আছে? শেষ হয়ে গেছে, ঠান্ডা হয়ে যায় না, ঠান্ডার আগে চাটা খাবি, নিলে আবার গ্যাস হয়ে যায়। ওই জন্য সব চায়ের দোকানের পাশাপাশি বসতাম, যাতে করে একদম চা আসছে আর কি। কি হচ্ছে, চা আসছে? সব চায়ের দোকানের পাশে বসতে হবে না, ঠান্ডা চা খাওয়ার জন্য চাগুলো অ্যাকচুয়ালি সবসময় ফোটাতেই থাকে। ওই চায়ের দোকানে চা বা মাথা খারাপ নেই, ও তো বিষ। তুমি সবসময় কন্টিনিউস করতে থাকে, পুরোনো চা পাতা গুলো পর্যন্ত ফেলে না। কন্টিনিউস ফোটানো একদম ভালো জিনিস। আমি কোনোদিনও চার দোকানে চা খাই না, আমি কোনোদিনও খাইও নি। খাইনি জীবনে কোনোদিনও, আমি দেখলেই পারি। ইনফ্যাক্ট আমার তো চায়ের প্রতি কোনো নেশাই নেই। হুম। আমি তো ওই সব অনেকগুলোকে পাগল মতো কোনোদিন বারবার বারবার বয়লিং পয়েন্ট চেঞ্জ করা কি করে? আমি যে কলেজের পাশে যে চায়ের দোকানটা, বাবা ওখানে ঈর্ষা, ওরা খুব চা খেতে যেত। তো তোর মানুষের দেখো, মানুষের বেশিরভাগ সময় যাচ্ছি হচ্ছে অজ্ঞানতা বসত। এমন নয় আমি যে ওকে বলতাম যাস না যাস না, ওই চা খাস না, বাড়িতে গিয়ে খা। তুই খাবি না? আমি না। মানুষের বড় মজা।